আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কার্তিক কৃষ্ণা চতুর্দশী 28শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ, বুধবার। আজ একটি ভক্ত কমলকুটিরের ফটকের পূর্বধারে ফুটপাতে পায়চারি করিতেছেন। কাহার জন্যে ব্যাকুল হইয়া যেন অপেক্ষা করিতেছেন। কমলকুটিরের উত্তরে মঙ্গলবাড়ি, ব্রাহ্ম ভক্তেরা অনেকে বাস করেন। কমলকুটিরে কেশব থাকেন, তাহার পীড়া বাড়িয়াছে। অনেকে বলছেন এবার বোধহয় বাঁচিবার সম্ভাবনা নাই। শ্রীরামকৃষ্ণ কেশবকে বড় ভালোবাসেন। আজ তাহাকে দেখিতে আসিবেন। তিনি দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে আসিতেছেন। তাই ভক্তটি চাহিয়া আছেন কখন তিনি আসেন। কমলকুটির সার্কুলার রোডের পশ্চিম ধারে, তাই রাস্তাতেই ভক্তটি বেড়াইতেছিলেন। বেলা 2টো হইতে তিনি অপেক্ষা করিতেছেন। কত লোকজন যাইতেছে তিনি দেখিতেছেন। রাস্তার পূর্বধারে ভিক্টোরিয়া কলেজ। এখানে কেশবের সমাজের মেয়েরা অনেকে পড়ে। রাস্তা হইতে স্কুলের ভেতরটা অনেকটা দেখা যায়। উহার উত্তরে একটি বড় বাগানবাড়িতে কোনো এক ইংরেজ ভদ্রলোক থাকেন। ভক্তটি অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন যে তাহাদের বাড়িতে কোনো বিপদ হইয়াছে। ক্রমে কালো পরিচ্ছদধারী কোচম্যান ও সহিস মৃতদেহের গাড়ি লইয়া উপস্থিত হইল। 1.5-2 ঘণ্টা ধরিয়া ওই সকল আয়োজন হইতেছে। এই মর্তধাম ছাড়িয়া কে চলিয়া গিয়াছে, তাই আয়োজন। ভক্তটি ভাবিতেছেন কোথায় দেহত্যাগ করিয়া কোথায় যায়। উত্তর হইতে দক্ষিণ দিকে কত গাড়ি আসিতেছে। ভক্তটি একবার লক্ষ্য করিয়া দেখিতেছেন তিনি আসিতেছেন কিনা। বেলা প্রায় 5টা বাজিল। ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত, সঙ্গে লাটু ও আর 2-1টি ভক্ত আর মাস্টার ও রাখাল আসিয়াছেন। কেশবের বাড়ির লোকেরা আসিয়া ঠাকুরকে সঙ্গে করিয়া ওপরে লইয়া গেলেন। বৈঠকখানার দক্ষিণ দিকের বারান্দায় একখানি তক্তাপোষ পাতা ছিল, তাহার উপর ঠাকুরকে বসানো হইল। ঠাকুর অনেকক্ষণ বসিয়া আছেন। কেশবকে দেখিবার জন্য অধৈর্য হইয়াছেন। কেশবের শিষ্যেরা বিনীতভাবে বলছেন তিনি একটু বিশ্রাম করছেন, এইবার একটু পরেই আসছেন। কেশবের সংকটাপন্ন পীড়া, তাই শিষ্যেরা ও বাড়ির লোকেরা এত সাবধান। ঠাকুর কিন্তু কেশবকে দেখিতে উত্তরোত্তর ব্যস্ত হইতেছেন। ঠাকুর বলছেন, হ্যাঁ গা, তার আসবার কি দরকার, আমি ভেতরে যাই না কেন? তখন প্রসন্ন বলে এক ভক্ত বললেন, আগে আর একটু পরেই তিনি আসছেন। ঠাকুর তখন বললেন, যাও, তোমরাই অমন করছো, আমি ভেতরে যাই। প্রসন্ন ঠাকুরকে ভুলাইয়া কেশবের সঙ্গে গল্প করিতেছেন। প্রসন্ন বলছেন, তার অবস্থা আর একরকম হয়ে গেছে। আপনার মতো মায়ের সঙ্গে কথা কন, মা কি বলেন শুনে হাসেন, কাঁদেন। কেশব জগতের মায়ের সঙ্গে কথা কন, হাসেন, কাঁদেন, এই কথা শুনবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। দেখিতে দেখিতে সমাধিস্থ। ঠাকুর সমাধিস্থ। শীতকাল, গায়ে সবুজ রঙের বনাতের গরম জামা, জামার উপরে একখানি বনাত, উন্নত দেহ, দৃষ্টি স্থির, একেবারে মগ্ন। অনেকক্ষণ এই অবস্থায় সমাধিভঙ্গ আর হইতেছে না। সন্ধ্যা হইয়াছে। ঠাকুর একটু প্রকৃতিস্থ। পাশের বৈঠকখানায় আলো জ্বালা হইয়াছে। ঠাকুরকে সেই ঘরে বসাইবার চেষ্টা হইতেছে। অনেক কষ্টে তাকে বৈঠকখানার ঘরে লইয়া যাওয়া হইল। ঘরে অনেকগুলি আসবাব, কৌচ, কেদারা, আলনা, গ্যাসের আলো। ঠাকুরকে
একখানা কৌচের উপর বসানো হইল। কৌচের উপর বসিয়াই আবার বাহ্যশূন্য ভাবাবিষ্ট। কৌচের উপর দৃষ্টিপাত করিয়া যেন নেশার ঘোরে বলিতেছেন, আগে এসব দরকার ছিল, এখন আর কি দরকার? রাখালের দিকে তাকিয়ে বললেন, রাখাল, তুই এসেছিস? বলতে বলতে ঠাকুর আবার কি দেখিতেছেন আর বলছেন, এই যে মা এসেছ, আবার বেনারসি কাপড় পরে কি দেখাও? মা, হাঙ্গামা করো না, বসো গো, বসো। ঠাকুরের মহাভাবে নেশা চলিতেছে। ঘর আলোকময়, ব্রাহ্ম ভক্তেরা চতুর্দিকে আছেন। লাটু, রাখাল, মাস্টার ইত্যাদি কাছে বসিয়া আছেন। ঠাকুর ভাবাবস্থায় আপনা আপনি বলিতেছেন, দেহ আর আত্মা, দেহ হয়েছে আবার যাবে, আত্মার মৃত্যু নাই। যেমন সুপারি, পাকা সুপারি ছাল থেকে আলাদা হয়ে থাকে। কাঁচা বেলায় ফল আলাদা আর ছাল আলাদা করা বড় শক্ত। তাকে দর্শন করলে, তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায়, তখন দেহ আলাদা, আত্মা আলাদা বোধ হয়। কেশব ঘরে প্রবেশ করছেন, পূর্ব দিকের দ্বার দিয়ে আসিতেছেন। যাহারা তাহাকে ব্রাহ্ম সমাজের মন্দিরে বা টাউন হলে দেখিয়াছিলেন, তাহারা তাহার অস্থিচর্মসার মূর্তি দেখিয়া অবাক হইয়া রইলেন। কেশব দাঁড়াইতে পারিতেছেন না, দেয়াল ধরিয়া ধরিয়া অগ্রসর হইতেছেন। অনেক কষ্টের পর কৌচের সম্মুখে আসিয়া বসিলেন। ঠাকুর ইতিমধ্যে কৌচ হইতে নামিয়া নিচে বসিয়াছেন। কেশব ঠাকুরের দর্শন লাভ করিয়া ভূমিষ্ঠ হইয়া অনেকক্ষণ ধরিয়া প্রণাম করিতেছেন। প্রণাম করিয়া উঠিয়া বসিলেন। ঠাকুর এখনো ভাবাবস্থায়, আপনা আপনি কি বলিতেছেন? ঠাকুর মায়ের সঙ্গে কথা কহিতেছেন। এইবার কেশব উচ্চ স্বরে বলিতেছেন, আমি এসেছি, আমি এসেছি। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাম হাত ধারণ করলেন ও সেই হাতে হাত বুলাইতে লাগিলেন। ঠাকুর ভাবে গড় গড় মাতোয়ারা, আপনা আপনি কত কথা কহিতেছেন। ভক্তেরা সকলে হাঁ করিয়া শুনিতেছেন। ঠাকুর বলছেন, যতক্ষণ উপাধি ততক্ষণ নানা বোধ, যেমন কেশব, প্রসন্ন, অমৃত, এইসব। পূর্ণ জ্ঞান হলে এক চৈতন্য বোধ হয়। আবার পূর্ণ জ্ঞানে দেখে যে সেই এক চৈতন্য এই জীবজগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তবে শক্তি বিশেষ, তিনিই সব হয়েছেন বটে, কিন্তু কোনোখানে বেশি শক্তির প্রকাশ, কোনোখানে কম শক্তির প্রকাশ। বিদ্যাসাগর বলেছিল, তা ঈশ্বর কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? আমি বললুম, তা যদি না হতো তাহলে একজন লোক 50 জন লোককে হারিয়ে দেয় কেমন করে? আর তোমাকেই বা আমরা দেখতে এসেছি কেন? তার লীলা যে আধারে প্রকাশ করেন, সেখানে বিশেষ শক্তি। জমিদার সব জায়গাতেই থাকেন, কিন্তু অমুক বৈঠকখানায় তিনি প্রায়ই বসেন। ভক্ত তার বৈঠকখানা। ভক্তের হৃদয়ে তিনি লীলা করতে ভালোবাসেন। ভক্তের হৃদয়ে তার বিশেষ শক্তি অবতীর্ণ হয়। তার লক্ষণ কি? যেখানে কার্য বেশি, সেখানে বিশেষ শক্তির প্রকাশ। এই আদ্যাশক্তি আর পরম ব্রহ্ম অভেদ। একটিকে ছেড়ে আরেকটিকে চিন্তা করবার জো নাই। যেমন জ্যোতি আর মণি, মণিকে ছেড়ে মণির জ্যোতিকে ভাববার জো নাই, আবার জ্যোতিকে ছেড়ে মণিকে ভাববার জো নাই। সাপ আর তার তির্যক গতি, সাপকে ছেড়ে তির্যক গতি ভাববার জো নাই, আবার সাপের তির্যক গতি ছেড়ে সাপকে ভাববার জো নাই। আজ এই পর্যন্ত বন্ধুরা, শুনবেন কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর,
জয় মা, জয় স্বামীজি।